রোবোটিক্স প্রযুক্তি আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে কল্পনাও হার মানে বাস্তবতার কাছে। আধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোনোমাস কন্ট্রোল সব মিলিয়ে যেন রোবটরা শুধু যন্ত্রই নয়, বরং মানুষের সহযোগী ও বিনোদনের অংশ হয়ে উঠেছে। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এমন একটি রোবট সম্পর্কে যেটি চোখের পলকে আপনার যে কোনো কাজ সম্পন্ন করা সহ নাচ, গান, মানুষের মতো ভাবনা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতার বেলায় সবার থেকে এগিয়ে থাকবে। এছাড়াও আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি বিশ্বসেরা ফিউচারিস্টিক অন্যান্য রোবটও। ভিউ তো অনেকেই পায়, কিন্তু আপনাদের মতো দর্শক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কেউ বলুক বা না বলুক, আমার চোখে আপনারাই চ্যাম্পিয়ন। তো চলুন শুরু করা যাক। এটি হলো অত্যাধুনিক 4 পায়ের রোবট, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অত্যন্ত গতিশীল, স্থিতিশীল চলাচলের জন্য। এই রোবটটি মডার্ন রোবোটিক্স প্রযুক্তি, উন্নত সেন্সর সিস্টেম এবং শক্তিশালী স্ন্যাপ অ্যাকশন ও মেকানিজমের সমন্বয়ে তৈরি হয়, যা তাকে বিভিন্ন ধরনের অতিক্রমযোগ্য পথ, সিঁড়ি, পাহাড়ি এলাকা এবং অসমতল ভূমিতে চলতে সক্ষম করে তোলে। এটি গবেষণা, নিরাপত্তা, শিক্ষা, শিল্প, বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের উপযোগী। আপনি জানলে অবাক হবেন যে এই রোবটটি এখন মানুষের সাথে ট্রেনিং পার্টনার হিসেবে ফাইটিং করছে। এক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া, আক্রমণ এবং রক্ষা কৌশল নিখুঁতভাবে প্রোগ্রাম করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই ট্রেনিংগুলো ভবিষ্যতের ডিফেন্স সিস্টেমেও কাজে দিবে। তখন ফাইটিং মেশিন হিসেবে রোবটটা হয়ে উঠবে ভয়ঙ্কর এবং আরও কার্যকর। এই ধরনের ট্রেনিং মেশিনগুলো কেবল শারীরিক দক্ষতাই বৃদ্ধি করে না, বরং নিরাপত্তা সিস্টেমকে আরও উন্নত করে তোলে। এই রোবটটিতে 4D লিডার এলন নামের একটি সেন্সর রয়েছে, যেটা চারপাশের 360 ডিগ্রি এবং উপরে নিচে 90 ডিগ্রি পর্যন্ত দেখে নিতে পারে। এটি মাত্র 5 সেন্টিমিটার দূরত্বেও সঠিক বস্তু চিনতে পারে, ফলে এটি জটিল পথেও নির্ভুলভাবে চলাচল করতে পারে। রোবটটিতে রয়েছে উন্নত মানের GPT AI সংযোগ প্রযুক্তি, যার মাধ্যমে এটি কণ্ঠ, আদেশ ও যে কোনো নির্দেশনা বুঝতে পারে এবং পরিবেশ বিশ্লেষণ এবং নিজের সিদ্ধান্তও নিতে পারে। রোবটটি এখন রুবিক্স কিউবের সমাধান করে মাত্র 5 সেকেন্ডেরও কম সময়ে। অন্যান্য কাজের পাশাপাশি এই রোবটটি বিনোদনের ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ এবং ট্যালেন্টেড প্লেয়ার। এরা এতটাই বুদ্ধিমান যে তাস খেলায় তারা স্ট্র্যাটেজি বুঝে চাল দেয়। শুধু তাই নয়, 99% ক্ষেত্রে তারা জিতেও যায়। AI এবং কম্পিউটার ভিশন প্রযুক্তি ব্যবহার করে তাদের কাজের প্রতিক্রিয়া মানুষের থেকেও দ্রুত ও কার্যকর। রোবট এখন শুধু গার্মেন্টসে কাজ করে না, তার ব্যাডমিন্টন খেলতেও চ্যাম্পিয়ন। জাপানের ওমরন কোম্পানি তৈরি করেছে তাদের একটি AI রোবট, যেটি মানুষের সাথে টেবিল টেনিস খেলতেও পারে এবং শেখাতেও পারে। রোবটটি সেন্সর আর ক্যামেরা দিয়ে বলের গতি, কোণ, এমনকি মানুষের মুডও বুঝে ফেলতে পারে। আজকের দুনিয়ায় রোবট শুধু কাজেই সীমাবদ্ধ নয়, মানুষের সাথে তাল মিলিয়ে তারা নাচতেও শিখে গেছে। অত্যাধুনিক AI এবং সেন্সর প্রযুক্তি দিয়ে এই রোবটটি মানুষের সাথে সিনক্রোনাইজড ডান্স পরিবেশন করতে পারে। তারা মানুষের মতো এক্সপ্রেশন, হ্যান্ড জেস্টার এবং নানা অঙ্গভঙ্গি সহ যাবতীয় ডিজাইন সিস্টেম রপ্ত করে ফেলেছে। রোবটরা শুধু যন্ত্র বা প্রযুক্তি নয়, তারা এখন বিনোদনের সব থেকে বড় ও আনন্দদায়ক অংশ হিসেবে গড়ে উঠেছে। রোবট যখন নিজের শক্তি দিয়ে আঘাত করে, তখন সেটা হয়ে ওঠে অত্যন্ত ভয়ানক এবং শক্তিশালী। তারা নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী মানুষকে আঘাতও করতে পারে। এগুলো মূলত সিমুলেশন বা পরীক্ষার জন্য করা হয়ে থাকে। রোবটগুলো এখন পানির ভিতরেও চলাচল করতে সক্ষম। জলের নিচেও বিশেষ রোবট কাজ করছে সাবমেরিনের মতো। তারা সেন্সর আর প্রোপালেশন দিয়ে পানির বাধা অতিক্রম করে থাকে। তারা পানির ভিতর ডুবুরির থেকেও দ্রুত অনুসন্ধান করতে সক্ষম। এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 5 মিটার পর্যন্ত চলতে পারে। এই রোবটটিতে রয়েছে 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা কিনা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত অনায়াসে চলতে পারে। এর নিজস্ব অ্যাপ রয়েছে, যার মাধ্যমে রোবটকে রিমোটলি কন্ট্রোল করা যায়। এতে রিয়েল টাইম ম্যাপিং, ভিডিও, ফটো ক্যাপচার এবং অটোমেটেড মুভমেন্ট সেটআপ করা সম্ভব। রোবটগুলো একজন রোবটের নেতৃত্বে সেনাবাহিনীর মতন কমান্ড, ব্যায়াম করতেও সক্ষম। এটি যেন এক অকল্পনীয় দৃশ্য, যেখানে একজন রোবট হয়ে উঠেছে লিডার, বাকিরা গুনেছে তার কমান্ড। মিলিটারির মতোই তারা ব্যায়াম করছে লাইন ধরে, ছন্দে ছন্দে। একসাথে চলা, থামা, বাঁক নেওয়া সবই যেন অত্যন্ত নিখুঁত ও দ্রুত। এই যেন রোবট সেনাবাহিনীর মহড়া চলছে। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এমন দৃশ্য হয়তো সত্যি হতে চলেছে। এই রোবটগুলো মানুষের দৈনন্দিন কাজেও সাহায্য করছে, ঘরে ঝাড়ু দেওয়া, ফল কাটা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত। বিশেষ করে চিকিৎসা, খাদ্য পরিবেশন ও প্রয়োজনীয় কাজগুলো তারা দ্রুত ও নির্ভুলভাবে করে থাকে।
রোবট এখন মানুষের সাথে দৌড় প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে। তাদের গতি, ব্যালেন্স আর সেন্সর কন্ট্রোল সত্যি প্রশংসনীয়। এসব কম্পিটিশন প্রযুক্তির অগ্রগতিকে প্রমাণ করে থাকে, যেটা থেকে বোঝা যায় মেশিন আর মানুষের মধ্যে সীমা ধীরে ধীরে মুছে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই রোবটটি নিজের ফিটনেস ধরে রাখতে বা ব্যালেন্স টেস্টের মাধ্যমে ব্যায়াম করে থাকে। এরা হাত পা নাড়িয়ে, বসে উঠে, ডিগবাজি দিয়ে এমনকি মানুষের মতো জিম করতে সক্ষম। এইসব ব্যায়াম রোবটের ফিজিক্যাল এনার্জি, শারীরিক প্রতিক্রিয়া, শক্তি ও সামগ্রিক পারফরমেন্সকে বাড়িয়ে তোলে। হিউম্যানয়েড রোবটের মাধ্যমে ব্যায়াম করতে দেখলে মনে হবে এটি যেন একটি মানুষ। তারা যেন মানুষের মতোই ফিটনেস ঠিক রাখতে অনবরত ব্যায়াম করে চলেছে। ভাবছেন হয়তো এই রোবটটি কেন এবং কিভাবে এতটা শক্তিশালী ও বুদ্ধিমান। ওকে বলছি, এটি বিভিন্ন টাস্ক যেমন পথ নির্ধারণ, ফটোগ্রাফি, সিকিউরিটি টহল এবং আরও অনেক কিছু পরিচালনা করতে সক্ষম। রোবটটি নির্মাণে ব্যবহৃত হয়েছে উচ্চমানের ম্যাটেরিয়াল ও এআই প্রযুক্তি, যা তাকে প্রতিকূল পরিবেশে টেকসই ও দীর্ঘস্থায়ী করে তোলে। উচ্চ গুণগত মানের সিলিকন লেগ এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের মাধ্যমে রোবটটি দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা প্রদান করে থাকে। এটি অ্যালুমিনিয়াম অ্যালয় এবং হাই গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি হয়, যা এটিকে হালকা ও টেকসই করে তোলে। অনেকেই মনে করেন রোবট একসময় মানুষের মতো জীবন পাবে, অর্থাৎ অরিজিনাল মানুষের মতোই তাদের জীবন থাকবে। এটা আসলে অসম্ভব, কারণ পবিত্র আল কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। সূরা আল মুলক আয়াত 2। তিনি আরও বলেন, কেউ তোমাদের কাছে আত্মা সম্পর্কে প্রশ্ন করলে বলো, আত্মা তোমার প্রভুর আদেশ মাত্র, আর তোমরা এতে সামান্য জ্ঞানী পেয়েছ। সূরা আল ইসরা আয়াত 85। এ থেকে বোঝা যায় মহান সৃষ্টিকর্তা পরম দয়াময় আল্লাহ তাআলা ছাড়া জীবন দেওয়া ও নেওয়া কখনোই প্রযুক্তির দ্বারা সম্ভব নয়। চলতে চলতে বলতে বলতে চলে এলাম ভিডিওটির শেষ পর্যায়ে। আপনাদের সাথে সহস্রবার কথা হোক, দেখা হোক, এটাই আমার প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।